তোকে ভাইয়ের নজরই দেখি। কি 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 তুই আমার বিয়ে করতে পারবি না মানে? ছাড়, মজা পাইলাম। তুই আমার বিয়ে করবি না মানে কি? আমি তো তোর বিয়ে করবো না। তোর বিয়ে করতে চাচ্ছে কি? হ্যাঁ, কিন্তু তোর প্রাণ প্রিয় আম্মা জানলে কে বুঝাবে? তোর মা তো আমার মতো হ্যান্ডসাম ছিল দেখছে না, এখন তোর সাথে আমার জোর করে বিয়ে দিয়ে ওই ছাড়বো। আমার মা একা না, তোর মা কি চুপ করে বসেছিল? তোর মা তো আমার মতো সুন্দরী মেয়ে পাওয়ার জন্য উঠে পড়ে লাগছে। সব দোষ তো তোর মারই। তোর মাই তো প্ল্যান করছিল তো আজীবন দুই বান্ধবী একসাথে থাকবে, তার জন্য তো দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, তাই না? ভালো কথা, দুই বান্ধবী একই পরিবারের দুই ছেলের সাথে বিয়ে করছে, সেখানে বাচ্চা কাচ্চা হচ্ছে, আমরা হই। তাহলে আমাদের তো একসাথে বিয়ে করতে হবে কেন? হ্যাঁ, এটা কোন ধরনের নিয়ম? এখন সব শখ আমার মা, তোর মার কোনো শখ ছিল না? তোর মা কি কথা দেয় নাই? আর একটা জিনিস বুঝছ না কেন, বিয়ে শাদীর ব্যাপার, বিয়ে শাদীর ব্যাপার তো ভিতর থেকে আসতে হয়। দেখলো তো আমার ভিতর থেকে ওই ব্যাপারটা আসে না। তোর মতো চ্যাপটা মুরগিরে আমি বিয়ে করলে আমার জীবন পুরো ছাড়খাড় হয়ে যাবো। আমি ওটা করতে দিব না। দেখ ভাই, তুই যে করেই হোক বিয়েটা আটকা। আমার 5টা 6টা বয়ফ্রেন্ডে কি হবে বল? আমার তো এটা চিন্তা করি দমটা বন্ধ হয়ে আসতেছে। এইসব কথা আমার না বললে তোর বাপ মারে গিয়ে বল। আমার কথা কেউ শোনে? আমি কত বোঝানোর চেষ্টা করছি, ওরা তো সিদ্ধান্ত নিয়েই ফেলছে তোর সাথে আমার বিয়ে দিয়েই ছাড়বে। আচ্ছা বুঝছি, ঠিক আছে, নিজেদের মতো ঝগড়া করে কোনো লাভ নেই। চল নিচে গিয়ে নিজেদের সিদ্ধান্ত জানাই। তার যদি আমাদের সিদ্ধান্ত না মানে বলবো যে আমরা গলায় ধরি। গুড আইডিয়া। যাক, এতদিনে তোর মাথায় বুদ্ধি আসছে। ওরা হয়তো বুদ্ধি পাকাবে কিভাবে বিয়ে ভাঙা যায়। ওরা ডিসিশন নেওয়ার আগে আমরা বলে দিব যে তোরা যদি বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব। কি বলিস? হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই তোমরা বলছো যে তোমরা কি করবে? বিষ খাবে? হ্যাঁ, আমরাও বিষ খাবো। জি, বিষ খাবো। আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরাও আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। তোমরা আবার কি সিদ্ধান্ত নিলে? তোরা যদি দুজন দুজনকে বিয়ে না করিস তাহলে আমরা গলায় ধরে দিব। মানে কি এইসব? চাচি তুমি সব কি বলতেছো? আর বাবা ছোট চাচা তোমরা সব কিছুই বলবো না? হ্যাঁ, আমরাও বিষ খাবো। তোমরাও? হ্যাঁ, ওরাও। তোর মা যেহেতু আল্লাহ, এটা কোন ধরনের অবিচার? কারণ তোদের জন্মের আগে আমরা একজন আরেকজনকে কথা দিয়েছিলাম ওর সন্তানের সাথে আমার সন্তানের বিয়ে হবে, তো সেই কথা রাখতে হবে না? তার মানে বুঝলাম যে আমাদের ইচ্ছার কোনো গুরুত্ব নেই। কিন্তু মা একটা জিনিস বুঝতেছো না কেন? শিলার বাবা হচ্ছে আমার ছোট চাচা, আর আমার বাবা হচ্ছে ওর বড় চাচা। এখন আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তখন বাচ্চা কাচ্চা ছোট চাচাকে কি বলবে? নানা না দাদা? হ্যাঁ, শিলাকে কি বলবে? ফুপু না মা? আমাকে কি বলবে? বাবা না মামা? কোনটা? এক্স্যাক্টলি। ওই ডাকা ডাকি এটা কোনো ব্যাপার না, একটা ডাকলেই হইব, এটা কোনো মেজর ইস্যু না। কিন্তু মা, চাচাতো বোন, আমি তো ওর চাচাতো বোনের দৃষ্টিতে দেখি। তো চাচাতো বোনকে আবার কিভাবে বিয়ে করবো বলো? আরে চাচা তো বোনই তো, আপন বোন তো আর না। হ্যাঁ, ওই সালাম করা লাগবে না। শর্ট করিস না, শর্ট যা। এই, কে তোকে সালাম করতেছে? আমি তো তোর পা ধরে মাপ চাইতেছি। দেখ ভাই, তুই আমার চাচাতো ভাই হয়ে থাক। তোকে আমি স্বামী হিসেবে জীবনে মানবো না। তো কাছে আসা ট্রাই করবি না। ঘুমাবো, শর্ট অফ, শর্ট কাপ। কি? তুই সর, যা নিচে গিয়ে শোন। যা, এই নে তোর বালিশ, নিচে যা। হ্যাঁ, হইছে, এত কাহিনী করা লাগবে না, আমি ওদিকে ঘুমাইতেছি। কি রে, সারা রাত ঘুমাসনি? এখানে কেন? ঘুমাবো কিভাবে বাবা? ওর সাথে একই ঘরের নিচে থাকতে আমার দম বন্ধ আসছিল, আমি শ্বাস নিতে পারছি না। দেখো বাবা, তোমরা জোর করে বিয়ে দিচ্ছ দেখে তাই বিয়েটা করলাম। আমি আগেই বলে দিচ্ছি, এর ভবিষ্যৎ ভালো হবে না। আস্তে বাবা, আস্তে আস্তে, তোর মা শুনতে পাবে। শুনুক না, আমার মা তো এগুলোই শুনতে চাচ্ছে, তাই না? তার ইচ্ছা পূরণ হচ্ছে, সেটা এখন মহা খুশি। বাবা, বিয়ে মানে তো শুধু একটা কবুল না, বিয়ে মানে একটা সম্পর্ক, দীর্ঘদিন একসাথে থাকা, বাকিটা জীবন একসাথে থাকা, একজন আরেকজনকে বোঝা। বাবা, একে অপর কিন্তু বুঝবো যে সংসারটা করবো, সেটা তো ভিতর থেকে আসতে হবে, তাই না? এটা তো ভিতর থেকে আসার জিনিস। ওর প্রতি যদি আমার ভিতর থেকে ফিলিংসটা না আসে তাহলে কি হবে কি বাবা বলো? বাবা, ওর সাথে আমার একই করে থাকা সম্ভব। শোন, তুই এই রাস্তায় যাবি আর আমি এই রাস্তায় যাবো। কি? আমি কই যাব? কই যাবো মানে? তোর না 7-8টা বয়ফ্রেন্ড আছে, তুই তো 7-8টা বয়ফ্রেন্ডের কাছে যা, ওদের কাছে কি আড্ডা দে, ঘোর ফের, যা ইচ্ছা তাই ইচ্ছা কর। হ্যাঁ, ঠিকই বলছো। তোর সাথে যাওয়ার থেকে ওদের কাছে যাওয়াই ভালো। ঠিক আছে, আমি আমার রাস্তায় যাই আর তুই তোর রাস্তায় যা। আর তুই খবরদার আমারে ফলো করবি। আরে আমার এত শখ নাই যে তোর আমি ফলো করবো। হ্যাঁ, তুই নিজের মতো যা। আর শোন, আমি যখন বাসায় ঢুকবো না তখন তুই বাসা দিয়ে বাইরে দিবি। হ্যাঁ, আর তুই যখন